নির্বাচনে সবসময় ভোটের পার্সেন্টেজটা কমই থাকে, কারণ মানুষ মনে করে যে এইটাতে তো আর সরকার পরিবর্তন হবে না। আর এখানে যখন জাতীয় নির্বাচনটা হয় তখন জাতীয় নির্বাচনের বিভিন্ন ইস্যু থাকে, তখন এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় একটা মনে করেন যে কঠিনভাবে একটা প্রতিযোগিতার সৃষ্টি হয়। আর উপনির্বাচনে অনেক মনে করছে যে এখানে বিএনপি প্রার্থী তো জয়লাভ করবেই, এই যে একটা অনেকের ধারণা, এইখান থেকে অনেক ভোটার কম এসছে আমার কাছে যেটা মনে আছে। তারপর আমরা মনে করি 50+ ভোট চলে যাবে। এখানে তো আমরা অনেক জায়গায় দেখেছি 60-রও মতো হয়ে গেছে ভোটার। না, আমি অভিযোগ পাইনি, তবে আমার একটা অভিযোগ আপনাদের কাছে, সেটা টুকটাক দু একটা অভিযোগ, সেটা কোনো ব্যাপার না। তো আমরা দেখলাম যে একই প্রার্থী দুইজন এজেন্ট, একই প্রার্থী দুজন এজেন্ট হলো একজন ফুলকপি মার্কা নিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, কিন্তু তার আপনার কোনো লিফলেট দেখবেন না, পোস্টার দেখবেন না, ব্যানার ফেস্টুন কিছুই নাই, কিন্তু তার এজেন্ট আছে এবং জামাতের বি টিম হয়ে তারা কাজ করছে। এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি সব জায়গায়, যে এটা আজকে যে আমাদের প্রতিপক্ষ তারা বিভিন্ন যে কথা বলছেন, উদ্দেশ্য প্রণীতভাবে এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য তার বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। আমার মনে হয় এটা তারই একটা কৌশল, যে আমাদের দুই প্রার্থী তারা এটা মেনে নেয়নি, কিংবা এটা এ হয়েছে সে হয়েছে, তখন একটা তারা করবে আর কি, আমার কাছে যেটা মনে হয়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। প্রশাসন আপনারা তো ঘুরে বেড়াচ্ছেন, তো আমার তো এখন পর্যন্ত কোনো প্রশাসনের সাথে আমার কোনো টেলিফোনও হয়নি। আমার তো প্রশাসন দরকার নেই, যেখানে এটা হলো বিএনপি হলো জিয়া পরিবারের আসন। এটা জিয়া পরিবারের আসন। আপনারা দেখেন এখানে যতগুলো উপনির্বাচন হয়েছে, ম্যাডাম 3বার নির্বাচন করেছে। এখানে আমাদের ব্যারিস্টার জমিরুদ্দৌলা সরকার নির্বাচিত হয়েছে, আমাদের ফকির ইসলাম আলমগীর সাহেব নির্বাচিত হয়েছে, গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব তিনি নির্বাচিত হয়েছে। কাজে এই আসন সবসময় বিএনপি পরিবার, জিয়া পরিবারের, এবং এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচন করেছেন, তারই ছেড়ে দেওয়া আসন এটি। তো এটি হলো মর্যাদার আসন, ভিআইপি আসন। তো এইটা তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন। তো আমি আশা করি বগুড়ার মানুষ বগুড়ার উন্নয়নের জন্য অবশ্যই তারা ধানের শীষের পক্ষে ভোট দেবে। অবশ্যই ইনশাল্লাহ 100%, শতভাগ নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রীকে বগুড়াবাসী এই সিট তাকে উপহার দেবে। অনেক ধন্যবাদ।